মন্দিরে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে নিয়েছি, শুধু বাকি ছিল একটু আলতা পরা। তো মা আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছে, আর আমি আলতা পরছি দেখে রুশু বুড়িও চলে এসেছে আলতা পরার জন্য। তারপরে রেডি করে দিয়েছিলাম বুলটাইকে। এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাব মন্দিরে। তো চলো যাওয়া যায়। প্রত্যেক বছর ঠিক আমি উপোসটা করতে পারতাম না, কোনো না কোনো বাধা পড়তোই, কিন্তু এবছর আমি করতে পেরেছি। আমি তো মন্দিরে চলেই এসেছি। আমি নিজের জন্য ঠাকুরের কাছে কখনোই কিছু চাই না, আর সবচেয়ে ভালো জিনিসটা তো ভগবান আমাকে দিয়েই দিয়েছে, যেটা হচ্ছে আমার সন্তান। কত মানুষ তো সন্তান জন্ম দিয়েও সন্তানকে কাছে রাখা, তাকে ভালোবাসা, তার সাথে থাকার এই সুযোগটাও পাই না। কিন্তু ভগবান আমার এত খারাপ কপালেও আমাকে আমার বেঁচে থাকার জন্য একটা মানুষকে পাঠিয়েছে। আমি ঠাকুরের কাছে কখনোই আমার জন্য কিছু চাই না। আমি কর্মফলে বিশ্বাস করি। তুমি যেমন কর্ম করবে ভগবান তোমাকে সেমনই ফল দেবে। তাই আমি শুধু এইটুকুনি চাই যে ভগবান, আমি যেন আমার সন্তানকে মানুষের মতন মানুষ করতে পারি। আগে আমার ভগবানের প্রতি অতটাও বিশ্বাস ছিল না, যে আমার সাথে কখনো ভালো কিছু হয়ইনি। কিন্তু ভগবান আমাকে জীবনে সবচেয়ে একটা সুন্দর জিনিস দিয়েছে, যেটা হচ্ছে আমার সন্তান। আমার খারাপ কপালে যে এতটা ভালো একটা জিনিস সে আমাকে দিয়েছে, আমি তার জন্য এখন ঠাকুরকে মানি। আমি বুলটাইকে একটু ঠাকুরের পায়ের আশীর্বাদ দেওয়ার জন্য নিয়ে গেছিলাম, আর রুষাকেও একটু ঠাকুরের পায়ের আশীর্বাদ দিয়ে দিলাম। ঠাকুরমশাই বলল বুলটাইকে নিয়ে ঠাকুরের সামনে একটু শুয়ে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য। এই জন্য বুলটাইকেও একটু শুয়ে ঠাকুরের আশীর্বাদ দিয়েছিলাম, আর দুজনকে ঠাকুরের আশীর্বাদ একটু দিয়ে দিলাম। পুজো দেওয়াও হয়ে গেল, জল ঢালাও হয়ে গেল। এখানে যেহেতু নতুন রাস্তা হচ্ছে, এই জন্য খালি পায়ে হাঁটতে না প্রচুর কষ্ট হচ্ছিল। তো চলো তাড়াতাড়ি চলে যাই বাড়ি।